এটা বাকি ছিল যেন দেখেছিলাম ফ্রন্ট এন্ড যে কোয়েরিটা বাকি আছে, হ্যাঁ এটা একটু দেখি। জাভা স্ক্রিপ্টে দেখি কোনো টপিক ইউজ করছে কিনা, ডম ম্যানিপুলেশন প্রজেক্ট আমরা অনেক করছি। যে কোয়েরিটা করবেন শেষ করি, হ্যাঁ। যে করে হচ্ছে জাভা স্ক্রিপ্টের কাজটা আমরা যাতে শর্টকাটে করতে পারি সেই জন্য এই লাইব্রেরিটা অনেক পুরাতন লাইব্রেরি, এখনো প্রচুর ইউজ হয়, হ্যাঁ। তো এই যে কোয়েরি লাইব্রেরিটা হচ্ছে কি আপনার যেটা কাজ করবে সেটা হচ্ছে কি আপনার জাভা স্ক্রিপ্টটাকে যাতে আমি শর্টকাটে লিখতে পারি সেই ব্যাপারে হেল্প করবে, হ্যাঁ। আচ্ছা, তো রিয়াদ তো চলে গেল, একজন আসছিলেন তাও চলে গেল। যে কোয়েরি ইন্ট্রো হচ্ছে এটাই যে এটা আমার লাইব্রেরি মানে জাভাস্ক্রিপ্টের কাজটা যাতে শর্টকাটে করতে পারি, যে প্রয়োজনীয় অনেক কাজ যেমন কোনো এলিমেন্ট হুট করে হাইড করা, শো করা বা অ্যানিমেশন করা অথবা এই ধরনের অনেক কিছু থাকতে পারে, ইভেন্ট গুলা বা সিলেকশন গুলো যাতে সহজে করতে পারি, হ্যাঁ, শর্টকাটে করতে পারি এর জন্য লাইব্রেরি ইউজ করা। যে কোয়েরি লেখার নিয়মটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট মনে করেন যেটা আমরা কয়েক লাইনে করি, যে করি এটা খুবই অল্প ওয়েতে করতে পারি। এখন যে কোয়েরি হচ্ছে কি আপনি ইনস্টল করবেন কিভাবে, সবচেয়ে সোজা ওয়ে হচ্ছে সিডিএন ইউজ করা, এছাড়া ডাউনলোড করে আমরা ইউজ করতে পারি। যে কোয়েরির অ্যাকচুয়ালি ওয়েবসাইট আছে, আমি যদি যে কোয়েরির ওয়েবসাইটে যাই দেখি, হ্যাঁ এটা যে কোয়েরির ওয়েবসাইট। যে কোয়েরি ফার্স্টে ভ্যানলা জিএস, ভ্যানলা জিএস মানে র জাভাস্ক্রিপ্ট, সিএসএস, সিএসএস যাই হোক, নেক্সট জিএস, হ্যাসিয়ান, প্রিএআই করি। আচ্ছা, হোমে আসি, ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি এখানে ডাউনলোড আছে, এখানে অনেক কিছু তৈরি করা আছে দিয়ে কোয়েরি। Transform JSON to HTML, ফিচার jQuery প্লাগইন, মানে এই প্লাগইন গুলা প্রচুর ইউজ হয়, হ্যাঁ। jQuery যদি ইউজ করা শিখি তাহলে আমরা jQuery প্লাগইন ইউজ করতে পারবো। jQuery প্লাগইন হচ্ছে আমি হচ্ছে jQuery টা যাতে কি শর্টকাটে, আমার সাউন্ডের সমস্যা হয়েছিল, ঠিক করলাম। এগুলো হচ্ছে প্লাগইন, প্লাগইন পরে আসে, আগে আমি jQuery ডাউনলোড করবো, ডাউনলোড করার অপশন তো পাচ্ছি না। ডাউনলোড করবো না হয় সিরিয়াল ইউজ করবো, যেহেতু ডাউনলোড। তার কথা একটু অন্যরকম ভাবে ও, দূরে দূরে মনে হয়। ডাউনলোডের অপশন খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা। তাহলে আমি গুগল থেকে নিয়ে আসি, যে করি .NET/ডাউনলোড, এটা মনে হয় আমার ইউআরএল, DOWNLO, ফরবিডেন। তাহলে আমি গুগলে লিখি যে কোয়ারি ডাউনলোড, এই ডাউনলোডের অপশন পেয়েছি, যে কোয়ারি 4 চলতেছে। নাইস, তার মানে একটা ভালো আপডেট আসছে। 3.7 অনেক দিন চলছে, তার নতুন আপডেট আসছে, হ্যাঁ, যে কোয়ারি 4। আমি এলপিএম দিয়েও ইনস্টল করতে পারি, আর্ম দিয়েও ইনস্টল করতে পারি, বললাম থাক। আমি ডাউনলোড যদি দেই বা আমাকে একটা ফাইল দেওয়ার কথা,
করি ডাউনলোড যে করি 4.0, এই যে একটা ফাইল দিয়েছে, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করি। কোথায় সেভ করবো? আমরা যেখানে প্রজেক্ট করতেছি সেখানে সেভ করি। আমরা হচ্ছে কোডম্যান বেরি, সিএম বেরি কই আছে, আমরা হচ্ছে 371। আমাদের ব্যাকগ্রাউন্ড শুরু করার সময় চলে আসছে, সেটা 32। খুব শীঘ্রই আমরা ব্যাকগ্রাউন্ডও শুরু করে দেবো, মানে পিএইচপি শুরু করে দেবো। ঘোস্ট 15 দেখাচ্ছে। আমার পিএইচপি জাভাস্ক্রিপ্ট মিলে একটা প্রজেক্ট করবো না। তো এখানে যে যে কোরি ফাইলটা আমি সেভ করে নিলাম, কারণ জিএস নামে একটা ফোল্ডার নিয়ে নিয়েছি, তার ভিতরে যে কোরিটা সেভ করে দিলাম। যে কোরি আমার ডাউনলোড হয়ে গেল, তাহলে সিডিএন ইউজ করা যেতে পারে। আমি ডাউনলোডই করে নিলাম। আমি যে ফোল্ডারটাতে ডাউনলোড করলাম সেই ফোল্ডারটিতে যাই, গিয়ে এই যে আমরা এই ফোল্ডারটা ভিএস করে ওপেন। সবাই আমরা একটা নতুন এরিয়া লিখতে পারি। গ্রাফিটি এন্টি গ্র্যাভিটি ওপেন হয়েছে, কিন্তু আমি দেখে বুঝতে পারলাম যে এটা আমার কোনো প্রিভিয়াস প্রজেক্ট ওপেন হচ্ছে। এটা আমি সিএমডি ওপেন করি। ব্যাস, এন্টি গ্র্যাভিটি চালু হয়ে গেছে। এখন নতুন ফাইল নেই, ফাইলের নাম নিলাম হচ্ছে গিয়ে index.html। এইচটিএমএল ফাইল ওপেন হয়ে গেছে, ডিফল্ট কোডিংটা নিয়ে নিলাম। এন্ড এখানে হচ্ছে গিয়ে আমি স্ক্রিপ্ট নিয়ে এসছি, এই স্ক্রিপ্ট সোর্স নিয়ে বলি এই সোর্সের ভিতরে আমার জেস, তার ভিতরে যে কোয়ারি জেস, দ্যাটস ইট। আমার জাভাস্ক্রিপ্টের যে কোয়ারি লাইব্রেরিটা আমার প্রজেক্টের সাথে লিংক হয়ে গেল, ডাউনলোড করে লিংক করে ফেলেছি। তাহলে এখন তারপরে সিরিয়ালের উপর আমার এটা কি বলে ডিপেন্ডেন্ট। তাহলে এবার আসেন আমি চেক করি কিভাবে শর্টকাটে কাজে লাগাতে পারি। মনে করেন আমি এখানে যে করে একটা ইয়া নিচ্ছি, বাটন নিচ্ছি, যে করি লিখলাম, আমি বাটন নিলাম। বাটনে বললাম হচ্ছে গিয়ে ক্লাসের বাটন ক্লিক মি নিতে পারি, একটা ভিডিও নিতে পারি এখানে, ক্লাসটা আমি এখান থেকে তুলে দিই। এইবার নিচে আমার স্ক্রিপ্ট নেওয়া লাগবে। হ্যাঁ, কোথায়? যে করি যেটা নিয়েছি তারপরে আমি স্ক্রিপ্ট একটা দিলাম, নিয়ে এখন আমার টার্গেট হচ্ছে আইডি বাটনটা আমি ক্লিক করলে চিন্তাটা চেঞ্জ হবে। এটা ওপেন হয় লাইভ সার্ভার, একটু ওপেন লাইভ সার্ভার, ওপেন ব্রাউজার, এটা হয় কিনা গ্র্যাভিটি পেজ আছে, কিন্তু লাইভ সার্ভার আছে। একটু এজেন্টকে বলছে এই ও ও এস ধরনের
ওনার ফুডটা আমি না এখানে ইন্টারেস্টেড দিয়ে ছোট করে হুম, আর এখানে এসে জাস্ট করতেছি। এবার দেখি আমাকে কোনো সাজেশন দেয় নাকি, সাজেশন দিলে তো ভালো, না দিলে আমি অন্য জায়গায় হেল্প দেবো। সার্ভার ওপেন করে দিচ্ছি, হ্যাঁ। এই আমাকে সার্ভার ওপেন করে দিয়েছে, কিন্তু কথা হচ্ছে ব্রাউজারে লোড করে তো ফাইন, পোর্ট চেঞ্জ করে করে দেখতেছে। আর 5,000 নিচ্ছে, 9,000 নিচ্ছে, তাও তো আমাকে দেখাচ্ছে না। আমি এখানে একটা এক্সটেনশন নিয়ে নিই, যেমন লাইভ সার্ভার লাইভ সার্ভার 5 স্টার, এটা চাচ্ছি না। অনেক চেষ্টা করতেছে, ওই আসছে, অবশেষে আসছে। এটা হলো না, no। এবার আমি এখানে ক্লিক করার মাধ্যমে এখানে কিছু চেঞ্জ করতে চাচ্ছি, হ্যাঁ। কি করতে পারি, আমি আইডিটা সিলেক্ট করবো, দেখেন সিলেক্ট করা কত হবে, জাস্ট ডলার সাইন দিব, ব্র্যাকেটে দিব, আপনার এই ওয়াই কমা কিছু আইডি, এটা এটা আমি কি ইভেন্ট অ্যাড করবো, কি ইভেন্ট, ক্লিক ইভেন্ট করবো। ক্লিক ইভেন্ট অ্যাড করি, তাহলে একটা কল ব্যাক ফাংশন রান হয়ে যাবে। ফাংশন নিয়ে এই কল ব্যাক ফাংশনটা কি করবে,
আমার এই H1, এটা একটা আইডি নিয়ে নিই। নিয়ে নিলাম H1। এখানে আবার আমি সিলেক্ট করলাম, H1 কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাহলে দেখি চল, এই প্রথম আমাদের যে করি কোড, এটা কাজ করে ছড়াই নাই। রিং করে দিয়েছি, এটা H1 রেখেছিলাম না, ওখানে H1 রেখে দেখি এভাবে হয়। হলো, কেন হয়নি, আমাকে রিলোড দিতে হবে। হ্যাঁ, রিলোড না দিলে কাজ করতেছে না। ওকে, তাহলে আমি একটা জিনিস হাইড করে দিলাম। তাহলে এখানে হাইড টেক্সট এরকম কিছু একটা লিখে দিই। এগুলো হাইড লিখে দিই। এটার নাম দিলাম না হয় বাটন 1, BTN 1। এই BTN 1টা এখানে দিয়ে দিলাম। বাটন 2 নাম একটা শো। তো এখানে বললাম হচ্ছে যদি শো হয়, তাহলে দেখেন বাটন 2 যদি ক্লিক হয়, তাহলে H1 কি হবে, শো হবে। তাহলে এখন ক্লিক দিলাম, মানে রিলোড বন্ধ হবে। হাইড দিলাম, হাইড হচ্ছে, শো দিলাম, শো। হাইড শো, হাইড শো। বুঝে দেখা যায় জাভাস্ক্রিপ্টে করতে গেলে কিন্তু আমার অনেক লাইন কোডিং দরকার, কিন্তু এখন যে কোয়েরি দিয়ে আমি জিনিসটা খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারি। একটা বাটন নিলাম, সেটা হচ্ছে হাইড শো, দুইটা একসাথে কাজ করবে, হ্যাঁ। এটার নাম দিলাম হচ্ছে টগল। এখানে হচ্ছে আমি কোড দিলাম যে বাটন 3-তে যদি ক্লিক করা হয়, তাহলে H1টা টগল হবে। টগল আবার কি? টগল হচ্ছে যদি হাইড করা থাকে তাহলে শো হবে, শো করা থাকলে হাইড হবে। তাহলে একই বাটনে একবার হাইড হচ্ছে, আবার শো হচ্ছে, হাইড হচ্ছে, শো হচ্ছে। এইভাবে অ্যাকচুয়ালি টগল বাটন কাজ করে। এখানে দুইটা বাটন আলাদা, হাইড শো, কিন্তু এখানে একটা বাটনেই দুইটা কাজ করে। এইভাবে যে কোয়ারি দিয়ে আমি চাইলে হাইড শো টগল করতে পারি। কিন্তু মজার জিনিস হচ্ছে সিলেকশনটা দেখেন কত, মানে কম কোড লিখে আমি পার্টিকুলার এলিমেন্ট কে সিলেক্ট করতে পারতেছি, তাই না? আমার তেমন একটা কোডিং করা লাগতেছে না। এমনি নর্মাল জাভাস্ক্রিপ্ট হলে কি করা লাগতো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখে তারপর সেই আইডিটা সিলেক্ট করা রাখতো, দেন আবার সেই আইডি ধরে সেটার ভিতরে ইভেন্ট অ্যাড করা রাখতো, কত কিছু। আর এখানে ওরকম কিছু নাই, হ্যাঁ। তো এইটা আমি কিভাবে ঠিক করতে পারি, এখন আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে হাইড হবে, কিন্তু এই যদি সময় নিয়ে হবে, যেমন 3000 দিয়ে দিলাম, 3000 মানে 3000 মিলি সেকেন্ড, হ্যাঁ। তিনটাতেই দিয়ে দিলাম। হাইড হবে, ও একটা রিলোড মারতে হবে, হাইড হবে কিন্তু 3 সেকেন্ড ধরে হাইড হবে। শো হবে কিন্তু 3 সেকেন্ড ধরে শো হবে। টগল হবে কিন্তু 3 সেকেন্ড ধরে টগল হবে। 3 সেকেন্ড অনেক বেশি হয়ে যায়, তাই না? আমি 1 সেকেন্ডের অর্ধেক দিতে পারলে ভালো হয়। 300 300 করে দিই, হ্যাঁ। হালকা এলিভেশন দিতে দিলাম, আর রিলোড দিই। তো এইভাবে আমি চেক করে দিয়ে হাইট টগল কাজ করতে পারি। এই হাইট টগল বাদেও চেক করির আর কিছু ফাংশন আছে, হ্যাঁ। এভাবে আমরা কাজ করতে পারি যে
একটা আছে ফেড। হ্যাঁ, ফেড হলে কি হবে, জিনিসটা অ্যাকচুয়ালি ফেড হয়ে যাবে। এরপরে বাটনও অ্যাড করে নি ফেড নামে, র্যাম ফেড। এটা সম্পূর্ণ হয় নাই। ফেড হচ্ছে ঝাপসা হয়ে চলে যাবে, হ্যাঁ। তো হচ্ছে এরকম বা হাইট যে লাইন বাই লাইন যাচ্ছে শুরু হচ্ছে, ফেড হচ্ছে ঝাপসা হয়ে তারপর মুছে যাবে। এইটা হচ্ছে আপনার ফেডের কাজ, হ্যাঁ। ফেডের ভিতরে যদি টাইম দিয়ে দিই, ও ওই সময় নিয়ে ঝাপসা হয়ে চলে যাবে। যেমন হচ্ছে আমি 300 মিলি সেকেন্ড দিলাম, হ্যাঁ। ফেড আউট, ফেড ইন, ফেড টগল তিনটা আছে, হ্যাঁ। ফেড টু দিতে পারি। হ্যাঁ। তো এইখানে আবার বাটন গুলা লাগবে, বাটন গুলা নিলাম। এখন দেখেন যদি রিলোড দিই, নতুন অনেকগুলা বাটন আসছে। ফেড, ফেড ইন, ফেড টগল, ফেড টু। ফেডটা আমার কাজ করছে, কিন্তু শুধু হাইট হবে। ফেড ইন দিলাম আবার শুরু, ফেড টগল একবার ফেড আউট হচ্ছে, আবার একবার ফেড ইন হচ্ছে। ফেড টু দিলাম, গিয়ে থামে গেছে, দেখছেন? এটা হচ্ছে ফেড টু। একটু কোডটা 1 মিনিট দেখেন, তারপর আমি নেক্সট টপিকে যাচ্ছি।
চলো সামনে পারি। ডাব্লিউ3 স্কুল ওয়েবসাইটটা দেখাই। এখানে কিন্তু যে কোয়ারি টপিকসটা আছে ডাব্লিউ3 স্কুল। ইন্ট্রোডাকশন আমরা গেট স্টার্টেড তো করে ফেলেছি, সিনটেক্সটাও দেখে ফেলেছি যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি। প্রথমে হচ্ছে গিয়ে দিস, মানে যেটা সিলেক্ট করতে চাচ্ছি, পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, ডট টেক্সট, টেস্ট মানে টেস্ট মানে ক্লাস, আর হ্যাশ টেস্ট মানে আইডি, হাইট, শো, এইভাবে আমরা দিতে পারি। যে কোয়ারি সিলেক্টর, আমরা হচ্ছে অলরেডি দেখে ফেলেছি যে আমরা কি কি সিলেক্ট করতে পারি, যে প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগের মাধ্যমে। এখানে ডকুমেন্ট সিলেক্ট করে রাখতে, হ্যাঁ। ডকুমেন্ট যখন রেডি থাকবে তারপরে আমি যাবো এসি ফাংশন গুলো রান হচ্ছে, এটা করা যায় কিন্তু সুন্দর একটা প্র্যাকটিস। ডকুমেন্ট রেডি হলে দেন হচ্ছে কাজ করতে, মানে এইচটিএমএল সিএসএস যা যা আছে লোড হলে পরে তারপরে কাজ করে। যেমন এখানে ডকুমেন্ট রেডি হলে তারপর হচ্ছে বাটনে যদি ক্লিক করি, যদি আমি ডকুমেন্ট রেডি দিই নি, তারপরে যে দেওয়া দিতে পারি, হ্যাঁ। ক্লাস সিলেক্টর, এই যে ডট লিখে আমি যে ক্লাসটা নিতে চাচ্ছি সেটা ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তাহলে এখানে সিনট্যাক্স দিচ্ছে ডলার সাইন দিয়ে ফার্স্ট বা কার্লি ব্রেসের মধ্যে স্টার, তার মানে হচ্ছে কি আমি সব এলিমেন্ট গুলা সিলেক্ট করতে চাচ্ছি। ডলার সাইন দিয়ে দিস, আমি যার মধ্যে আছি সেই কারেন্ট এস্টিমেল কে সিলেক্ট করার জন্য আমি দিসটা ইউজ করতে পারি। হুম। পি ডট ইন্ট্রো, ইন্টার মানে কি, সিলেক্ট অল প্যারাগ্রাফ এলিমেন্ট উইচ ক্লাস ইজ ইকুয়াল টু ইন্ট্রো, মানে প্যারাগ্রাফ এলিমেন্টের ভিতরে ইন্ট্রো নামে যদি ক্লাস থাকে, এই প্যারাগ্রাফ এলিমেন্ট গুলো সিলেক্ট করো। পি ডট ফার্স্ট, পি ডট না, এখানে কলম দিয়েছে, দেখেছেন, কলম ফার্স্ট, মানে আমার অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ থাকতে পারে, প্রথম প্যারাগ্রাফ ট্যাগটা সিলেক্ট করো। আবার ইউএল এর ভিতর এলআই আছে, সেই এলআই এর ফার্স্ট এলআইটাকে সিলেক্ট করো। সিলেক্ট দ্য ফার্স্ট এলআই এলিমেন্ট অফ ফার্স্ট ইউএল, এখানে সিলেক্ট দ্য ফার্স্ট এলিমেন্ট অফ এভরি ইউএল, দুটোর মধ্যে তফাৎ আছে তাই না। এটা হচ্ছে প্রথম ইউএল। ইউএল আমার প্রজেক্টে অনেকগুলো থাকতে পারে, এটা হচ্ছে প্রথম ইউএল, প্রথম ইউএল আনঅর্ডার লিস্ট, সেটার ফার্স্ট এলাইটা সিলেক্ট করো। আর সেকেন্ডেরটা হচ্ছে এটাও ফার্স্ট এলাই সিলেক্ট করো, কিন্তু প্রথমটা না, সব ইউএল এর মধ্যে থেকে, হ্যাঁ, ফার্স্ট এলাই ফ্রম এভরি ইউএল, এখানে হচ্ছে ফার্স্ট ইউএল। এইচএফ নামে অ্যাট্রিবিউট, আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আমি সিলেক্ট করতেছি যে কোয়ারি দিয়ে, সেটা হচ্ছে আমি অ্যাট্রিবিউট সিলেক্ট করতে চাচ্ছি। এই ট্যাগে যেটা টার্গেট হচ্ছে আন্ডার সাপ্লিমেন্ট, সেই ধরনের এ ট্যাগ গুলো আমি এইভাবে চাইলে সিলেক্ট করতে পারি। তাহলে এই কোডটার মানে কি, অ্যাঙ্কর ট্যাগ সিলেক্ট করো, যেটা একটা অ্যাট্রিবিউট আছে টার্গেট, এবং সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটি হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এটা কি, এটাকে দেখে বোঝা যাচ্ছে যে বাটন, হ্যাঁ। সিলেক্ট অল বাটন ইনপুট এলিমেন্টস টাইপ বাটন, এটা কলম লিখে বাটন লিখেছে, কি বলেছে, সবগুলা বাটন এলিমেন্টস এন্ড ইনপুট এলিমেন্টস টাইপ বাটন সেগুলোকে সিলেক্ট করো। এটার মানে হচ্ছে এটা, যে বাটন সিলেক্ট করো যেগুলা সব বাটন আছে, এবং ইনপুট এলিমেন্ট মানে ইনপুট টাইপ যেটা বাটন, এগুলা সিলেক্ট করো। টি আর কোলন ইভেন্ট, এটার মানে হচ্ছে টেবিল রো যেগুলো হচ্ছে গিয়ে ইভেন্ট, ক্যাপিটাল নাম্বার, অড নাম্বার হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার হচ্ছে জোড় সংখ্যা, অড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। টি আর কোলন অড, তার মানে অড টেবিল রো গুলো সিলেক্ট করার জন্য টি আর কোলন অড এটা আমরা ইউজ করতে পারি।
তাহলে এইভাবে এই যে সিলেক্টর দিয়ে আমরা পার্টিকুলার এলিমেন্ট এলিমেন্ট সিলেক্ট করতে পারি। এ হচ্ছে আমার সিলেক্ট ইভেন্ট। ইভেন্ট কি কি আছে একটু দেখে নেন। ক্লিক তো ইউজ করেছি, ডিবি ক্লিক মানে ডাবল ক্লিক যদি হয়। তারপর হচ্ছে মাউস ইন্টার মানে কোনো একটা এলিমেন্টের ভিতর যদি মাউস ইন্টার হয়। একটা হচ্ছে মাউস লেফট মানে কোনো এলিমেন্ট যদি মাউস করে। এছাড়া পাশে যদি দেখেন কিবোর্ডের রিভার্ব আছে। কি প্রেস মানে কিবোর্ডের প্রেস করা হয়েছে। কি ডাউন মানে প্রেস করার আগে কিবোর্ডের কিটা নিচের দিকে যাচ্ছে, কি ডাউন। কি আপ মানে প্রেস করা শেষ, এখন কিবোর্ডের কিটা উপরের দিকে উঠবে, এটা হচ্ছে কি আপ। কিভাবে ফ্রম ইভেন্টস আছে, ফ্রম ইভেন্ট সাবমিট চেঞ্জ এগুলো ইউজ করতে পারে। ফোকাস ব্লার এগুলো হচ্ছে ফ্রম রিলেটেড ইভেন্ট। ফোকাস মানে কোন একটা ইনপুট ফিল্ডে আপনি সিলেক্ট করলেন, ফোকাস করলেন, এটা হচ্ছে ফোকাস। ব্লার হচ্ছে কোনো ইনপুট ফিল্ডে সিলেক্ট করেছিলেন, এখন অন্য ইনপুট ফিল্ড আপনি চলে গেছেন, তার মানে আগের ইনপুট ফিল্ডটা ব্লার হয়ে গেছে। ডকুমেন্ট উইন্ডো লোড আছে, রিসাইজ স্ক্রোল আছে, স্ক্রোল ইভেন্ট হবে বা ট্রিগার হবে, একটা হচ্ছে লোড। তাহলে ইভেন্ট গুলো এখন একটু অল্প একটু কিছু সময় দেখেন, তারপরে আমি পরের টপিকে যাচ্ছি।
হুম, একটু পরেরটা বুঝে হাইটশো আমরা দেখছি, ফ্রেজও দেখছি, হ্যাঁ। এই বাকিগুলো ফাংশন আর কিছু না, যেমন হচ্ছে স্লাইড, এটা একটা ফাংশন, এটা একটু এফেক্ট দেয়, হ্যাঁ। স্লাইড এফেক্ট দেয়, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল, এটা একটু দেখে দিয়ে দেখো তো। এই যে স্লাইড আপ, স্লাইড ডাউন, স্লাইড টগল, তিনটা বাটন নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের ফাংশন গুলা নিতে হবে। এটা ফাংশন গুলো নিয়ে নিলাম, যে আমার এটা ক্লিক করলে এই স্লাইড আপ হবে একবার, স্লাইড ডাউন হবে, স্লাইড টগল। দেখি তো হয় কিনা। Yes, রেডি করলাম, আরো কতগুলো বাটন, স্লাইড আপ, হাইড হয়ে গেছে, স্লাইড ডাউন, স্লাইড টগল, একবার হাইড হচ্ছে একবার শো হচ্ছে। এই হাইডের মতো ইয়াটা দুটা মোটামুটি সেম। এই হচ্ছে এতগুলো ম্যাথ, মোটামুটি এগুলো খুব বেশি ইউজ হয়। সিলেক্টর আমরা শেষ করছি, ইভেন্ট শেষ করছি, ইভেন্টে এফেক্ট দিলাম, শেষ করছি। যে করে চেইনিং, এটা একটু দেখছি, হ্যাঁ। যে করে ছোট বাটন 11, কারণ একটা বাটনই হাইট, শো, ফেড ইন, ফেড আউট সব একটা বাটনে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে বাটনটা এখানে নিয়ে নেব, ঠিক আছে। এখন যদি যাই, আমি যদি একটু রিলোড দিই, দেখি চেইন বাটনটা এখানে আসছে কিনা। একটু রিলোড দিলাম, হ্যাঁ চেইন বাটনটা, এখন ক্লিক করলাম একটা, একই বাটন বারবার বিভিন্ন, ঠিক আছে? এটা হচ্ছে চেইন বাটনের, চেইন বাটনটা ক্লিক করলে একটা সাথে আরেকটা, যে এটা হাইট হবে একবার, চেইনের মধ্যে আবার স্লো হয়ে যেত, মানে একটা সাথে একটা যুক্ত করে দিলাম। এটা হচ্ছে চেইন, চেইন যেমন একটা অংশের সাথে আরেকটা অংশ লেগে থাকে, এইটাও সেরকম একটা অংশের সাথে আরেকটা অংশ যুক্ত করে দিলাম। আচ্ছা, অ্যানিমেশন, একটু ডাবল ক্লিক করে দেখাই। অ্যানিমেশন কি করে, একটা হালকা এফেক্ট দেয়, যেমন স্টার্ট অ্যানিমেশন, সরে গেছে। সিলেক্টর লাগবে, আমার সিলেক্ট করলাম, এলিমেন্ট লাগবে, প্যারাম দিব, স্প্লিট করবে, স্প্লিট করবে, এটা জেসন আকারে দিব। প্যারামটার ভিতর কি দিতে হচ্ছে, কি আমার লেফট থেকে 220, ট্রাই ইউরসেলফ দিই, সেট অ্যানিমেশন ধরন থেকে 220 ডান করে গেছে। আমি না এখানে এনিমেট একটা দিই, অ্যানিমেশন হাইট তো বলবে অপাসিটি 5, আমি ওইটা দিব, লেফট থেকে এসে দিয়ে চলে যেতে হাইট তো বল। তো এবার হচ্ছে গিয়ে আমি এখানে ওই বাটনটা নিয়ে আসি, যেহেতু এটা একটু রিলোড দিই এখন, রিলোড দিলাম, reload দিলাম, তবে এসে এখান থেকে ফিরে চলে। মানুষের রিলেটিভ আসলে বলতে পারছি না, আমার পরিচয় দেখতে নাই।
এটা পারলে দেন হচ্ছে কাজ করছি, তাহলে আমি অন্য কিছু দিচ্ছি। আমার এখানে অন্য সেন্টার এগিয়ে মিড হাইট সেটা দিল, একটু দিয়ে দিকে চালাচ্ছি, হয়ে গেছে। দিলাম হাইট বেড়ে গেছে, বারবার হাইট বেড়ে যাচ্ছে, এটা আমার কাছে হাইট দেখেন ক্লাস ইকুয়াল টু জিরো হয়ে গেছে। একটু পিক্সেল হাইট বেড়ে গেছে, উইডও বাড়ছে, তাহলে উইডটা আমি হাইটের মধ্যে হাইটে বাড়লে যেটা হাইটটা কমায় দিবেন। এই বাটনটা আমি নিচে কল করবো, রিটেনমেন্ট বাটন, একটা বাটন হাইট বাড়ায় দিতে, একটা বাটন হাইট কমায় দিতে, হাইট বাড়ায় দিতে, হাইট চাইলে আরো অনেক কিছু করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। হাইট বাড়ায় দিল, কালারটাও চেঞ্জ করে দাও। আর ফল ডেটা ছেড়ে দিয়ে দিই, হ্যাঁ। এই এই সিরিয়াল করে এখানে এগোবে, কালার চেঞ্জেস, এখন হাইটটা চেঞ্জেস। মিরর করতে হবে, ভালো কাজ করবে। কিছু না, 200 চেঞ্জ করেছে। আচ্ছা, কত মিলি সেকেন্ড ধরে অ্যানিমেশন চলবে এটা কিন্তু দিতে পারি, হ্যাঁ। টাইমিংটা দিয়ে দিলাম, ইস্যুর জায়গায় 100 দিয়ে দিলাম। প্রবলেম হচ্ছে গিয়ে আমার চালাচ্ছে আসলে কাজ করছে। করতে পারি, অনেক কাজ করছে, ওই নিয়ে আমি কাজ করতে চাচ্ছি না, গরম নিয়ে কাজ করতে চাচ্ছি না, একদম কাজ সেটা হবে। গানটা কাজ করছে, ব্যাকগ্রাউন্ডও কাজ করে, বুঝছেন। একটু দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা কেন কাজ করলো না। করতে নিয়ে আমি বলছি,
করতে পারে। CSS game চেঞ্জ করতে পারবো এই গেম থেকে এই কালার ব্লু বার ব্লু বার কালার ব্লু বার ব্লু বার আমি এখানে মনে করেন রিক্লিক বার দুটো ফাংশন থেকে দিয়ে দিলাম বা আনস্টেক করে দিয়ে যে আমার ওয়ান anyway yes okay now এবার দেখি আমার এটা কাজ করে একটি বিরোধী দিলাম একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ অপরচুনিটি চেঞ্জ হয়েছে হচ্ছে আমার এলিভেশনও যে করে অ্যাকচুয়ালি আলাদা করে শেখার কিছু নাই যে করে জাভা স্ক্রিপ্টের যেটা আমার 10 লাইন কোড লাগতো সে করেতে হয়তো সেটা আমি 2 লাইন বা 3 লাইনে নিয়ে আসতে পারছি শর্টকাটে আমি করতে পারছি এই যে কোয়ালিটি হচ্ছে জাভা স্ক্রিপ্টেরই একটা সব তো যে করে আরেকটা টপিক আছে যেমন হচ্ছে যে কোয়ারিতে প্লাগইনস নামে একটা জিনিস আছে এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো না যে plugins এ কিভাবে আমরা ওয়েবসাইটে এক্সট্রা ফ্যাসিলিটি বা ফাংশনালিটি মানে অলরেডি বিল্ট ইন করা আছে আমি জাস্ট নিয়ে এসে ওয়েবসাইটে দিয়েছি আজকে এ পর্যন্ত আজকে তো প্রথমে রিফার ছিল এখন দেখি শাহিনুল আছেন আচ্ছা যাই হোক ঠিক আছে তাহলে ভিডিও যেটা দিয়েছি সেটা একটু করে ফেলুন তো আমরা যদি আগে যে করে প্লাগইনটা দেখি নেক্সট ক্লাসে এরপরে হচ্ছে কি আমরা ব্যাকএন্ডের ক্লাস দেন ব্যাকএন্ডটা শেষ হলে আমরা একটা ফাইনাল প্রজেক্ট তারপর ব্যাকএন্ড শেষ হতে সময় লাগবে PHP শেষ করে দেন হচ্ছে আমরা একটা বড়